নমস্কার বন্ধুরা, টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা TP5100 মডিউল সম্বন্ধে আলোচনা করব এবং এর আগের ভিডিওয়ে আমরা 4056 মডিউল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম। এর বিভিন্ন আইসি সম্বন্ধে আলোচনা করেছিলাম। যারা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিন। তো এছাড়াও যারা রিপেয়ারিংমূলক ভিডিও দেখতে ইচ্ছুক তারাও আমার চ্যানেলটি দেখতে পারেন। আমি অনেক ধরনের জিনিস কিন্তু রিপেয়ার করেছি, এর মধ্যে ই রিক্সা চার্জার অন্যতম। তো এখানে 5100 যে মডিউলটি, এটা ইউজ করার কারণ হচ্ছে TP4056 যে মডিউলটি হয় সেটি প্রধানত 1 অ্যাম্পিয়ারের হয়। যেহেতু এটি একটি লাইনার মডিউল, সেই জন্য এখানে কিন্তু পাওয়ার লসেসও প্রচুর হয়। তো খুব একটা এফিসিয়েন্ট এটা না। তো এটার পরিবর্তে এটার একটা আপগ্রেডেড ভার্সান বলতে পারেন। এখানে আছে TP5100 মডিউল, 70 টাকা দাম পড়েছিল। তো এবার এই মডিউল সম্বন্ধে কিছু আলোচনা করব। দেখুন, এই মডিউলের এই যে আইসিটি দেখছেন, এটি হচ্ছে TP5100, আশা করি দেখতে পাচ্ছেন। তো এটি প্রধানত একটি বাক কনভার্টার। তো বাক কনভার্টার যেহেতু এটি, সেখানে কিন্তু এর পাওয়ার লসেসটা অনেকটা কম হয় এবং এটা অনেকটা এফিসিয়েন্ট আমরা বলতে পারি। তো এই মডিউলের সুবিধা হচ্ছে এতে আপনি 1S ব্যাটারি কিন্তু চার্জ করতে পারবেন এবং সাথে সাথে 2S ব্যাটারিও চার্জ করতে পারবেন। মানে আপনি যদি চান একটি সিঙ্গেল 18650 সেল ইউজ করতে, সেটিকে আপনি খুব সহজে এর চার্জ করতে পারবেন। আর যদি চান যে দুটো ব্যাটারিকে আপনি সিরিজে কানেক্ট করে চার্জ করবেন, ফাস্ট চার্জ করতে চান, সেক্ষেত্রেও আপনি এতে করতে পারবেন। দেখুন, এই মডিউলে সেট বলে একটি জায়গা রয়েছে। এই সেট জায়গাটিকে যদি আপনি সোল্ডারিংয়ের সাহায্যে একে অপরের সঙ্গে শর্ট করিয়ে দেন এখানটা, তখন কিন্তু আপনার আউটপুট ভোল্টেজ বেরোবে 8.4 ভোল্ট। যদিও এটি একটি বাক কনভার্টার, তবুও এর মধ্যে কিন্তু প্রোগ্রামিং করা আছে 18650 ব্যাটারিকে চার্জ করার জন্য। যদি আপনার ব্যাটারি ধরে নিন 80% চার্জ হয়ে গেছে, তখন অ্যাম্পিয়ার ধীরে ধীরে কমতে থাকবে, আর যখন ব্যাটারি একদম ডিসচার্জ অবস্থায় থাকবে তখন অ্যাম্পিয়ার কিন্তু অনেক বেশি ফ্লো হবে। এই ধরনের প্রোগ্রামিং এর মধ্যে করা আছে। এরপর যদি আপনি এখানে এর কানেকশান সম্বন্ধে জানতে চান, দেখুন অনেক ভিডিও রয়েছে যেখানে শুধু কানেকশান দেখানো হয়েছে। তো কানেকশানের বেশি কিছু নেই। দেখুন, ব্যাক সাইডে যদি আপনি লক্ষ্য করেন, এর সমস্ত কানেকশানগুলি কিন্তু ওখানে মেনশান করা আছে। যেমন যদি আপনাদের দেখাই, দেখুন ভি ইন প্লাস করা আছে, গ্রাউন্ড করা আছে, মানে এদিকে আপনার ইনপুট হবে। এবং এরপর যদি আপনি দেখুন আউটপুট, ভি আউট প্লাস এবং গ্রাউন্ড লেখা আছে, মানে আউটপুটের দিকটা মেনশান করা আছে, ইনপুটের দিকেও মেনশান করা আছে। এরপর আপনি এখানে একটি চাইলে এক্সটার্নাল এলইডি লাগানোর ব্যবস্থা করা আছে, চাইলে আপনি এটিকে লাগাতে পারেন। এরপর আমি এটাকে বেশ কিছুক্ষণ ইউজ করলাম। তো কীভাবে আমি ইউজ করলাম সেটাও আপনাদের দেখাবো। তো ইউজ করার পর যেটা রেজাল্ট পেলাম, যদি আপনি এই মডিউলে সিঙ্গেল 18650 ব্যাটারি চার্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে 5 ভোল্ট সাপ্লাই এতে দিতে হবে। আর যদি আপনি 8.4 ভোল্ট মানে দুটো 2S ব্যাটারি চার্জ করতে চান, সেক্ষেত্রে আপনি 12 ভোল্ট সাপ্লাই এখানে দিতে পারেন। সিঙ্গেল ব্যাটারি চার্জ করার সময় 12 ভোল্ট ইনপুট করেছিলাম আমি, তখন কিন্তু আইসি এবং ইন্ডাক্টর দুটোই কিন্তু বেশ গরম হচ্ছিল। তো সিঙ্গেল সেল চার্জ করলে এই 5100 মডিউলে 5 ভোল্ট ইনপুট করবেন, এর বেশি না। তো এক পাহাড় ব্যাটারি চার্জ করার পর বুঝলাম TP5100 মডিউল TP4056 মডিউলের থেকে অনেক বেশি এফিসিয়েন্ট এবং অনেক তাড়াতাড়ি ব্যাটারিকে চার্জ করে।